নরসিংদীর রায়পুর আর সাউথপাড়ায় মেঘনা নদীর শাখার উপর আগে থেকেই রয়েছে একটি সরু সেতু। সেতুটি ছোট ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচলে তৈরি হয় যানজট ও দুর্ঘটনা। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2022 সালের ডিসেম্বরে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মির্জা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী 2024 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা। প্রথম ধাপের কাজ শেষ করতে না পেরে এ পর্যন্ত 3বার প্রকল্পের মেয়াদ বাড়ায় প্রতিষ্ঠানটি। এছাড়া জমি অধিগ্রহণ জটিলতা ও ধীরগতির কারণে গত 2 বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী সহ এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। ব্রিজের এই মার্কেটের জন্য শুধু আমরা এই ব্রিজের কাজটা হচ্ছে না, এখানে অনেক মানুষের দুর্ভোগ হইতেছে। এখানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট, যাতায়াতের অসুবিধা হয় মানুষের। আমাদের ব্রিজের কাজটা চলমান অনেকদিন যাবত অনেক দিন হচ্ছে, কিন্তু দেখা গেছে ইদানিং কাজটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে। সরকারি ভাবে ওই টাকা তারা পায় না, হাতে বিধে জায়গা তারা ক্লিয়ারেন্স দেয় নাই। এই হলো মূল সমস্যা, এই কারণে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণের কারণে কাজ বন্ধ থাকার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। জমি অধিগ্রহণের ব্যাপারে শুরু থেকেই এখানে আমরা সহ এখানে উপজেলা প্রশাসন, তারপর ডিসি মহোদয় উনি এখানে নিজে বেশ খবর আসছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা সমাধান হলে দ্রুত নির্মাণ কাজ শেষ হবে বলে জানায় উপজেলা প্রকৌশলী বিভাগ। যদি ভূমি অধিগ্রহণের বিষয়টা ফয়সালা হয়ে যায় তাহলে কাজটি দ্রুত বাস্তবায়ন হবে এবং এই প্রায় 6 কোটি টাকা ব্যয় নির্মিত ব্রিজটির উপকার সুফল স্থানীয় জনগণ ভোগ করতে পারবে। জমি অধিগ্রহণ সহ সব সমস্যা সমাধান করে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।